প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, এভিটিএ টেস্ট পেপার বাংলার 2023-24 375 পাতা আলোচনায় আমি কেবি স্যার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। চলো দেখে নেওয়া যাক আজকের ক্লাসের বাংলা সাবজেক্টটির ওপরে একদম নির্ভুল এবং সঠিক টেস্ট পেপার সলভ। আজকে 13 নম্বর সেট। প্রথম প্রশ্ন, পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, পত্রিকাটির নাম। 4টি অপশান দেখতে পাচ্ছ, তার মধ্যে ঘ অপশানটি সঠিক, সন্ধ্যা তারা। 1.2, তারপর নামিল বৃষ্টি, সে কি মুষলধারায় বর্ষণ, কতক্ষণ পরে বৃষ্টি নেমেছিল। অপশান ক, ঘন্টা 3 পর। 1.3, সেটা তো বড় জোর 8 আনা কিংবা 10 আনা, কথাটি বলেছিল ভবতোষ। 1.4, ছড়ানো রয়েছে কাছে দূরে, কাছে দূরে ছড়ানো রয়েছে শিশুদের সব। গ অপশানটি সঠিক। 1.5, বিদ্রূপ করছিলে ভীষণকে। অপশান ঘ, বিরূপের ছদ্মবেশে। 1.6, বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন, চিকিৎসা চলেছিল। অপশান ক, 4 দণ্ড। 1.7, অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি হলেন। অপশান ঘ, অন্নদাশঙ্কর রায়। নেক্সট 1.8, ছেলেবেলায় বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধের লেখক বাংলা জ্যামিতি পড়েছিলেন ব্রহ্মমোহন মল্লিকের। গ অপশানটি সঠিক। 1.9, লাঠি তোমার দিন ফুরাইয়াছে, লিখেছিলেন। অপশান খ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1.10, বাক্যে যার জন্য ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ পায় তার কারক হয় নিমিত্ত কারক। নেক্সট 1.11, নমিপুত্র পিতার চরণে, নিম্নরেখ পদটি হলো, দেখো পিতার তলায় দাগ আছে, এটি সম্বন্ধ পদ। 1.12, সমাস কথার অর্থ। অপশান গ, সংক্ষেপ। 1.13, অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ 7 টাকা, নিম্নরেখ পদটি হলো, দেখো অষ্টাদশ, এটি হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। 1.14, বাক্য মধ্যস্থ পদগুলির অর্থ বাস্তব অভিজ্ঞতা ও যুক্তি সমর্থিত হলে তাকে বলে যোগ্যতা। 1.15, কালিয়া জিতেছে অমৃত হেরে গেছে, এটি কোন শ্রেণীর বাক্য, এটি যৌগিক বাক্য। 1.16, কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো, এটি কোন বাচ্যের উদাহরণ, কর্তৃবাচ্যের উদাহরণ। শেষ প্রশ্ন 1.17, কর্মবাচ্যে কোন ক্রিয়া প্রাধান্য পায়, সকর্মক ক্রিয়া প্রাধান্য পায়। এবারে 2-এর দাগে দেখো এসিকিউ টাইপ যে প্রশ্নগুলি রয়েছে সেগুলির উত্তর আমি আলোচনা করব। প্রথম 2.1.1, প্রবল আপত্তি তোলে, কে কিসে আপত্তি তোলে। তপনের লেখা প্রথম গল্পটি ছোট মাসি তপনের ছোট মেশোকে দেখাতে গেলে তপন প্রবল আপত্তি তোলে। পরের প্রশ্ন, ইসাবের মেজাজ চড়ে গেল, এর ফল কি হয়েছিল। দেখো এই একই প্রশ্ন, একই লাইন তুলে প্রশ্ন, কিন্তু উত্তর আলাদা আলাদা হবে। কেন ইসাবের মেজাজ চড়ে গিয়েছিল, এটা একটা উত্তর, আর এই মেজাজ চড়ে যাওয়ার পর ফলটা কি হয়েছিল সে উত্তরটা দেখে নাও। এর ফলে ইসাব কালিয়াকে ল্যাং মেরে মাটিতে ফেলে দেয়, কালিয়া ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে চেঁচাতে থাকে। পরের প্রশ্ন, একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়, এরপর বাস যাত্রীদের কী প্রতিক্রিয়া দেখা দেয়। উত্তর, এরপরেই বাসযাত্রীরা বুঝতে পারে যে পাগলটি ছদ্মবেশী হরিদা, ফলে যাত্রীরা কেউ হাসে, কেউ বা বিরক্ত হয়, আবার কেউ বেশ বিস্মিত হয় এবং অনেকে তার পাগল সাজের প্রশংসাও করে। পরের প্রশ্ন, নানা কারণে অপূর্ব লক্ষ্য করিল না, কিন্তু লক্ষ্য করলে কি দেখতে পেত। উত্তরটি দেখো, অপূর্ব যদি লক্ষ্য করতো তাহলে দেখতে পেত মুহূর্তকালের মধ্যে রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের উপরে যেন কোনো এক অদৃশ্য মেঘের ছায়া এসে পড়েছে। নেক্সট, নদের চাঁদ সব বোঝে, নিজেকে কেবল বুঝাইতে পারে না, নদের চাঁদ নিজেকে কি বোঝাতে পারে না। উত্তর, নদের চাঁদ 30 বছর বয়সী একজন স্টেশন মাস্টার, দায়িত্বে কর্তব্যে তাকে সর্বদাই নিযুক্ত থাকতে হয়, এই বয়সে তাই নদীর প্রতি এত বেশি মায়া একটু অস্বাভাবিক, এটা নদের চাঁদ বুঝলেও নিজেকে বোঝাতে পারে না। 2.2.1, তোমায় নিয়ে বেড়াবে গান, গান কোথায় বেড়াবে। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায়, গান নদীতে দেশ গায়ে নিয়ে বেড়াবে। পরের প্রশ্ন, আমাদের পথ নেই আর, পথ না থাকার কারণ কি। সাম্রাজ্যবাদী আগ্রাসন,
এবং হানাহানির বিপদসংকুল পরিস্থিতিতে শিশুদের মৃতদেহ কাছে ও দূরে ছড়ানো রয়েছে। এরকম পরিস্থিতিতে একতাবদ্ধভাবে বেঁচে থাকা ছাড়া আর কোনো পথ নেই। পরের প্রশ্ন, হায় ছায়াবৃতা, আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে কেন? জন্মলগ্ন থেকেই আফ্রিকা ছিল গভীর জঙ্গল দ্বারা ঘেরা, তাই দুর্গম ও আদিম জঙ্গল দ্বারা ঘেরা আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, তবে এ অদ্ভুত বারতা জননী কোন বার্তাকে কেন অদ্ভুত বলা হয়েছে? ইন্দ্রজিতের হাতে পূর্বেই রাত্রিকালীন যুদ্ধে রাম নিহত হয়েছিলেন, তাই একজন নিহত মানুষের হাতে প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু সংবাদটি ধাত্রী প্রবাসার কাছে পেয়ে ইন্দ্রজিতের কাছে তা অদ্ভুত বলে মনে হয়েছে। 2.2.5 ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? উত্তর, অনাগত প্রলয়ের আগমন বার্তায় অট্টরোলের হট্টগোলে চরাচর স্তব্ধ হয়ে গেছে। বন্ধুরা, এক্ষেত্রে বলে রাখি, আমি কিন্তু তোমাদের মাধ্যমিকের সিলেবাসের অন্তর্গত ম্যাক্সিমাম গদ্য পদ্য বা নাটক এগুলি কিন্তু বিশ্লেষণ করে দিয়েছি। একদম জলের মতো সহজভাবে বোঝার জন্য তোমরা কিন্তু আমার চ্যানেলে প্রবেশ করো, প্লেলিস্ট থেকে ওগুলি দেখে নাও। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। 2.3.1 সোনার দোয়াত কলম যে সত্যিই হতো তা লেখক কিভাবে জেনেছিলেন? উত্তরটি দেখে নাও। সোনার দোয়াত কলম যে সত্যিই হতো তা লেখক জেনেছিলেন শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। পরের প্রশ্ন, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, কলম কাদের কাছে কেন অস্পৃশ্য? কলম বর্তমান সময়ে এতটাই সস্তা ও সর্বভোগ্য হয়ে গেছে যে পকেটমাররাও এখন কলম নিয়ে হাত সাফাইয়ের খেলা দেখায় না, তাই পকেটমারদের কাছে কলম আজ অস্পৃশ্য। নেক্সট, 2.3.3 কিছুদিন আগে একটি পত্রিকায় দেখেছি, বক্তা একটি পত্রিকায় কি দেখেছিলেন? উত্তর, কিছুদিন আগে বক্তা একটি পত্রিকায় অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই। দেখো, কিছুদিন আগে বক্তা একটি পত্রিকায় অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই, তারা জীবের বেঁচে থাকবার পক্ষে অপরিহার্য অঙ্গ মাত্র, তবে ওজোন গ্যাস স্বাস্থ্যকর, এরকম ভুল লেখা দেখেছিলেন। পরের প্রশ্ন, তাতে অনেকে মুশকিলে পড়েছেন, কারা কেন মুশকিলে পড়ছেন? আমাদের সরকার রাজকার্যে দেশি পরিভাষা ব্যবহার করছেন, ফলে অনেককে নতুন করে শিখতে হচ্ছে, এর ফলে তারা মুশকিলে পড়ছেন। এখন জেনে নেব ব্যাকরণগত প্রশ্ন এবং উত্তর। নির্দেশক কাকে বলে? পদে অবস্থিত যেসব চিহ্ন একবচন বা বহুবচনকে স্পষ্ট করে বা নির্দেশ করে তাকে নির্দেশক বলে। যেমন টিটা, খানাখানি, গুলোগুলি এগুলি কিন্তু নির্দেশক। যেমন গাছটি বড়, ছেলেগুলি অত্যন্ত দুরন্ত, এগুলি হচ্ছে নির্দেশক। পরের প্রশ্ন, করণে বিপসার উদাহরণ দাও। ছেলেটি রোগে রোগে জীর্ণ হয়ে গেছে, রোগে রোগের তলায় দাগ, এটি করণে বিপসার উদাহরণ। নেক্সট, রূপক কর্মধারয় সমাস কাকে বলে? যে কর্মধারয় সমাসে উপমেয় এবং উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয় তাকে রূপক কর্মধারয় সমাস বলে। যেমন আখি রূপ পাখি, তাকে আমরা বলবো আখি পাখি। আবার মন রূপ মাঝি, তাকে বলবো মন মাঝি। 2.4.3 দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, দিগম্বরের তলায় দাগ, অর্থাৎ দিগম্বর এই পদটিকে ব্যাসবাক্য করব। দিক অম্বর যার, তাকে বলা হয় দিগম্বর, বহুব্রীহি সমাস। 2.4.5 অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে? যে বাক্যের মাধ্যমে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ প্রভৃতি প্রকাশ পায় তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে। পরের প্রশ্ন, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে, অর্থ অনুযায়ী বাক্যটি কী ধরনের? এটি প্রার্থনা সূচক বাক্য। পরের প্রশ্ন, বাচ্য পরিবর্তনের সময় কি কি বিষয়ের পরিবর্তন ঘটানো যায় না? ক্রিয়ার কালের এবং অর্থের পরিবর্তন ঘটানো যায় না। 2.4.8 তারা আর স্বপ্ন দেখতে পারল না, ভাব বাচ্চে পরিবর্তন করো, তাদের আর স্বপ্ন দেখা হলো না। 2.4.9 তোমার রাজনীতির সঙ্গে আমার সম্বন্ধ, বাক্যটিকে নস্তর্থক বাক্যে রূপান্তর করতে বলেছে বা না সূচক বাক্যে পরিণত করতে হবে। তোমার রাজনীতির সঙ্গে আমার সম্বন্ধ নেই। শেষ ব্যাকরণগত প্রশ্ন, নিত্য সমাস কাকে বলে? উদাহরণ দাও। যে সমাসে সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না, ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের প্রয়োজন হয়, তাকে নিত্য সমাস বলে। যেমন দেখো ধর্মান্তর, একে যদি আমরা ব্যাসবাক্য করি লিখতে হবে অন্য ধর্ম। ঠিক আছে, এবারে চলো 9 দাগে তোমাদের যে বঙ্গানুবাদটি রয়েছে তার লাইন ধরে আমি বলছি, তোমরা মিলিয়ে নাও। উই মাস্ট বি কেয়ারফুল টু সিলেক্ট প্রপার বুকস।
এর বঙ্গানুবাদ হবে সঠিক বই নির্বাচনের ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। পরের লাইন, দ্য সেম বুক মে এফেক্ট দ্য রিডার্স। একই রকম বই পাঠকদের প্রভাবিত করতে পারে। পরের লাইন, দ্য বাটারফ্লাই সিটস ওভার দ্য ফ্লাওয়ার। প্রজাপতি ফুলের উপর বসে। নেক্সট লাইন, দ্য স্পাইডার কালেক্ট পয়জন ফ্রম ইট। মাকড়সা তা থেকে বিষ সংগ্রহ করে। তাহলে বন্ধুরা, এই আলোচনার সাথে সাথে আমি টেস্ট পেপারের এই পর্ব সমাপ্ত করছি। নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল করে নাও। আর নির্ভুল টেস্ট পেপার সলভ দেখার জন্য কিন্তু আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো।